نحمده ونصلي على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة অবস্থান ভেদে মানুষের দুই অবস্থা। প্রথমত মানুষ যখন নিজ স্থানে বসবাস করতে থাকে তখন সে হচ্ছে মুকিম। দ্বিতীয়ত মানুষ যখন 48 বা তার থেকে বেশি মাইল অতিক্রম করে কোনো স্থানে যাবার নিয়ত করে এবং ওই স্থানে 15 দিন বা তার থেকে কম থাকার ইচ্ছা পোষণ করে তখন সে হচ্ছে মুসাফির। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সলাতুল মুসাফির অর্থাৎ মুসাফিরের নামাজ নিয়ে। কোরআনে কারিমের উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমরা যখন জমিনে ভ্রমণ করব তখন আমাদেরকে কসর করার নির্দেশ দিচ্ছেন। কিন্তু কসরের পদ্ধতি কেমন হবে, আমরা কি সব নামাজে কসর করব নাকি এখান থেকে নামাজ কিছু খাস আছে, এই বিষয়ে কিন্তু কোরআনের মধ্যে কিছু উল্লেখ নেই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদেরকে দ্বারস্থ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। প্রথমে আমরা জানবো কসরের পদ্ধতি কিংবা কসরের ধরন কেমন হবে। এটা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন সলাতুল জুমআতি রাকাআতানে ওয়া সলাতুস সফরি রাকাআতানে তাম্মুন গায়রু কসরিন আলা লিসানি নাবিয়িকুম, অর্থাৎ সফর অবস্থায় নামাজ হচ্ছে 2 রাকাত বিশিষ্ট। এখন কথা হচ্ছে এই কসর কি আমরা সব নামাজের মধ্যে করব নাকি এটা নির্দিষ্ট কোনো নামাজের সাথে খাস, এটা আমরা জানতে পারি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে। হযরত আয়েশা বলেন ফুরিদাতি সলাতু রাকাআতাইন ইল্লা আল মাগরিবা ফাইন্নাহা উইতরুন নাহারি আও কিরাত সলাতুস সফরি ওয়াজিদাত ফিল হাযরি রাকাআতাইন, অর্থাৎ বাস্তবে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত বিশিষ্ট করে। সফরের মধ্যে যে 2 রাকাত বিশিষ্ট হয়েছে সেটা আপন অবস্থা থেকে গেছে, কিন্তু মুকিম অবস্থার মধ্যে 2 রাকাত বৃদ্ধি করা হয়েছে, তবে মাগরিব ব্যতীত, কারণ মাগরিব হচ্ছে উইতরুন নাহার। সুতরাং বিতির নামাজ আমরা যেভাবে 3 রাকাত আদায় করি মাগরিব নামাজ কেভাবে 3 রাকাত আদায় করতে হবে। এখন আমরা যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমলের দিকে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন মা সাফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সাল্লা রাকাআতাইন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর করতেন তখন তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। এই যে সফরের বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে উল্লেখ আছে শুধুমাত্র কসর করার জন্য, কিন্তু কসর আমরা কোন নামাজের মধ্যে করব, কত রাকাত আদায় করব, এই বিষয়ে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তাই আমাদেরকে শুধুমাত্র কোরআন মানলে চলবে না, হাদিসও মানতে হবে, কারণ হাদিস হচ্ছে কোরআনের অন্যতম ব্যাখ্যাকার এবং হাদিস হচ্ছে কোরআনের পরিপূরক। হাদিস ছাড়া কোরআন মানা আসলে অসম্ভব। حدثنا 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 حدثنا